আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য নিয়ে এলাম আজকে অভিষেক কবিতার আলোচনা। আজকে অভিষেক কবিতাটা আমি সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেব। তোমাদের যাদের এই কবিতা নিয়ে জটিলতা রয়েছে, এই কবিতা বুঝতে পারছো না, শক্ত মনে হচ্ছে, তাদের কাছে আজকে আমি এই কবিতাটা জলের মতো স্পষ্ট করে দেব। এত সুন্দর করে আলোচনা করব, যদি তোমরা কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে সম্পূর্ণ বুঝে যাবে, এমনকি পরবর্তীকালে অন্য কাউকেও বোঝাতে পারবে। তাহলে যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা তো অবশ্যই কবিতাটা একবার দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে, প্রত্যেকটা প্রশ্ন বুঝতে পারবে। আর এই মাইকেল মধুসূদনের লেখা অভিষেক কবিতাটা দারুণ একটা কবিতা। তোমাদের এই কবিতাটা নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ মেঘনাদ বধ থেকে, যেটা দারুণ একটা কবিতা। এখানে অসাধারণ অসাধারণ সব ঘটনা লেখা রয়েছে। যাই হোক, এই যে কবিতাটা রয়েছে, কবিতাটা শুরু যেখান থেকে হয়েছে তার আগেও কিছু ঘটনা হয়েছে। সেই ঘটনা যদি তোমরা না জানো তাহলে কিন্তু কবিতাটা বুঝতে পারবে না। তাহলে এই পূর্বের যে ঘটনা রয়েছে সেটা আগে আমি একটু বলে নিই। যদি পূর্বের ঘটনা জানো তবেই এই ঘটনাটা স্পষ্টভাবে বুঝবে। আমি আবারও বলছি, এক ফোঁটা স্কিপ করবে না। যদি একটু স্কিপ করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাহলে আমি আগেকার ঘটনাটা বলি। নামক তোমাদের যে পাঠ্য কবিতা রয়েছে মাইকেল মধুসূদন দত্তের রচিত, সেই কবিতায় আগের ঘটনাটা হলো এই যে রাবণের ছোট ছেলে বীরবাহু, রাবণের ছোট ছেলে বীরবাহু মারা গেছে রামচন্দ্রের হাতে। অর্থাৎ শ্রী রামচন্দ্র রাবণের ছোট ছেলেকে মেরে ফেলেছে। এবং সেই ঘটনা যখন রাবণ জানতে পারলো, রাবণ শুনলো, তখন সে পুরোপুরি শোকে কাতর হয়ে গেছে, দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, বেদনা পেয়েছে। এবং সেই টাইমেই আসলো কে? রাবণের স্ত্রী। রাবণের স্ত্রী এসে রাবণকেই ভর্ৎসনা করছে, মানে উল্টো পাল্টা বকাবকি করছে। বলছে কি, আপনি যদি রামের স্ত্রীকে হরণ না করতেন, অর্থাৎ সীতাকে হরণ না করতেন, তাহলে আজকে রামচন্দ্র এইভাবে আমার ছেলেকে মারতো না। তাহলে আমাদের ছেলের মৃত্যুর জন্য আপনি দায়ী, আপনার জন্যই এটা হয়েছে। এই ঘটনা শুনে রাবণ তো পুরোপুরি ভেঙে গেল, একদম মনের দিক থেকে দুর্বল হয়ে পড়লো এবং সে প্রতিজ্ঞা করলো, আমি এবার রামচন্দ্রকে ছাড়বো না, অর্থাৎ আমি যুদ্ধ যাব, যুদ্ধ করব। এখন রাবণ নিজেই যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদের পদাঘাতে, অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তাদের পায়ের আঘাতে পুরো ভূমিকম্প হয়ে যাচ্ছে। তখন সেই মুহূর্তে অরুণ দেবের স্ত্রী বারুণী তার সখীকে খোঁজ নিতে পাঠালো। সেই সখীর নাম হচ্ছে মুরলা। মুরলাকে বলল, তুমি যাও তো একবার খোঁজ নিয়ে এসো লঙ্কা থেকে, যে কিসের জন্য এমন হচ্ছে, এরকম ভূমিকম্প হচ্ছে কেন, এরকম কাঁপছে কেন পৃথিবী। তখন সেই সময় খোঁজ নিতে গেল, গিয়ে দেখলো যে ওখানটায় কুলদেবী, যে লঙ্কার কুলদেবী রয়েছে লক্ষ্মী, তাকে দেখলো, তার সাথে আলোচনা করলো। মুরলা আলোচনা করে যা জানতে পারলো, যে কি জানতে পারলো, যে ওখানটায় রাবণের ছোট ছেলে যে বীরবাহু ছিল তার হত্যা হয়েছে, তাকে মেরে ফেলেছে রাম। তো রামের সাথে যুদ্ধ করার জন্য রাবণ এখন সাজ্যে, রণসজ্জায় সজ্জিত হচ্ছে। তো সেই ঘটনা জানার পরেই তখন তারা বিবেচনা করলো যে এটা যদি হয় তাহলে খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে, তো রাবণ যেন কোনোভাবে যুদ্ধ না করতে পারে সেই ব্যবস্থা করবে। তখন লক্ষ্মী বলল, কুলদেবী লক্ষ্মী বলল যে হ্যাঁ, রাবণকে থামানো যেতে পারে, আমরা থামাতে পারবো না, সে তাকে থামাতে পারবে কে? একমাত্র তার আরেকটা ছেলে যে রয়েছে ইন্দ্রজিৎ, সে পারবে। সেই ছেলেকে যদি রাবণের সামনে আনা হয় তাহলে অবশ্যই রাবণ কিন্তু যুদ্ধ করবে না। তাহলে কি করা হলো? তখন লক্ষ্মী বলল, ঠিক আছে, তাহলে আমি গিয়ে সেই ইন্দ্রজিৎ কিন্তু তখন প্রমোদ কাননে তার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছে। তখন বলল, লক্ষ্মী বলল যে আমি গিয়ে তাকে খবরটা দিই যে তার ভাই মারা গেছে। এই যে লঙ্কার শোকাহত খবর, এটা দিলে অবশ্যই সে ছুটে আসবে। কিন্তু কি করে যাবে? লক্ষ্মী তো সরাসরি গিয়ে বলতে পারে না। তখন সে বলল, তাহলে আমি একটা ছদ্মবেশ নিই। কার ছদ্মবেশ নেবে? প্রভাষা রাক্ষসী। এই প্রভাষা রাক্ষসী কে? প্রভাষা রাক্ষসী হলো ইন্দ্রজিতের ধাইমা, অর্থাৎ তাকে লালন পালন করেছে। সেই মা সেজে লক্ষ্মী গেল কোথায়? প্রমোদ কাননে, ইন্দ্রর সামনে। ইন্দ্রর সামনে যখন গেল তখন ইন্দ্র কি করলো, সিংহাসন থেকে নেমে এসে তাকে নমস্কার দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করতে এসছো মা? এই যে ঘটনা, এখান থেকেই তোমাদের পাঠ্য কবিতা এবার শুরু হবে। তাহলে আগেকার যে মেন ঘটনাগুলো সেগুলো আমি বলে দিলাম, কোথা থেকে নেওয়া হয়েছে কবিতাটা সেটাও বললাম। এইবার পরবর্তী ঘটনাগুলো সব ভেঙে ভেঙে বলবো।
তাহলে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও ভালোভাবে কবিতাটা বুঝতে পারে। তাহলে আমি সম্রাট স্যার তোমাদের ইউটিউব চ্যানেল SSECC এডুকেশন স্টাডিতে সবাইকে স্বাগত জানাই এবং ভিডিওটা শুরু করছি। চলো সবাই দেখতে। অভিষেক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটি নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি কাব্যগ্রন্থর নাম মেঘনাদ বধ কাব্যগ্রন্থ। তার প্রথম স্বর্গ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। কিছু শব্দের মানে আমি এখানে বলে দিয়েছি, এগুলো তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। এইগুলো দেখার পরে তারপরে আমি পড়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জায়গায় আমি এরকম করে বুঝিয়ে দেবো, তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। দেখ, কনক আসন অর্থাৎ সোনার সিংহাসন, ত্যাজি মানে ত্যাগ করে চলে যাওয়া মানে ছেড়ে দেওয়া, বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ বীর ইন্দ্রজিৎ, প্রণমিয়া মানে প্রণাম করে, ধাত্রীর চরণে অর্থাৎ ধাইমার পায়ে, হেতু অর্থাৎ কারণে। এইবার আমি পড়ছি, দেখো। কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, প্রণমিয়া ধাত্রীর চরণে। বলছে সোনার আসন সোনার সিংহাসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ অর্থাৎ বীরের শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে প্রণাম করল তার যে ধাইমা সেই ধাইমায়ের পায়ে। কহিলা প্রণাম করে বলল, কি হেতু মাতো, কি কারণে মা, গতি তব আজি এ ভবনে, এই ভবনে তুমি কেন এসেছ, কহ দাসে লঙ্কার কুশল, তুমি তোমার এই দাসকে বলো লঙ্কার ঘটনা, লঙ্কার পরিস্থিতি, লঙ্কা ঠিক আছে তো। এবারে এই শব্দগুলোর মানে দেখো। শির মানে মাথা, অম্বুরাশি সুতা মানে সমুদ্রের কন্যা, কনক লঙ্কা মানে সোনার লঙ্কা, দশা অর্থাৎ অবস্থা, ঘোরতর রণে ভীষণ যুদ্ধে, হত মানে মৃত, যুজিতে মানে যুদ্ধ করতে। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। তাহলে কি বলছে, এইবার অম্বুরাশি সুতা মানে এই সমুদ্রের কন্যা লক্ষ্মীর কথা বলা হচ্ছে। ছদ্মবেশী অর্থাৎ যে ছদ্মবেশে এসেছিল সেই ছদ্মবেশের কথা বলছে। তিনি কি করলেন, ওই ইন্দ্রজিতের শিরচুম্বী অর্থাৎ মাথা চুম্বন করে, কিন্তু এখানটায় কপালের কথা বোঝাচ্ছে, যেহেতু এই কবিতায় কপালের কথা বোঝাচ্ছে। যেমন মা তার ছেলে মেয়েকে ভালোবেসে কপালে ভালোবাসার চুম্বন দেয়, সেই কথা বলছে যে শিরচুম্বী চুম্বন করে, মাথায় চুম্বন করে উত্তরিলা অর্থাৎ উত্তর দিল, হায় হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। বলছে হায় রে পুত্র, তোমাকে আর কি বলবো, তোমার যে সোনার লঙ্কা তার দশা আর কি বলবো, মানে খুব খারাপ অবস্থা, সেটা বোঝাতে চেষ্টা করছে। ঘোরতর রণে মানে ভীষণ যুদ্ধে, হতপ্রিয় ভাই তব বীর বাহু বলি। বলছে তোমার যে ভাই, প্রিয় ভাই বীরবাহু, যার বিশাল শক্তি বলি অর্থাৎ বাহুতে বিশাল শক্তি, সেই ভাই আজকে মৃত পড়ে আছে, মারা গেছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি। বলছে তার শোকেই, সে যে মারা গেছে তার শোকে মহাশোকী মানে ভীষণ শোক পালন করছে, ভীষণ ভেঙে পড়েছে কে, রাক্ষসাধিপতি অর্থাৎ রাক্ষসদের অধিপতি রাবণ। সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি। তাই সেই রাবণ কি করছে, সব সৈন্য নিয়ে নিজেই সাজছে যুদ্ধের জন্য, যুদ্ধ করবে নিজে, তাই সাজ করছে। যুদ্ধের তো আলাদা একটা সাজ আছে, সেই সাজ করছে। মহাবাহু ভীষণ শক্তির অধিকারী, এখানে ইন্দ্রজিৎকেই বোঝাচ্ছে। বিস্ময় অবাক হয়ে যাওয়া, ভগবতী হিন্দু ধর্ম অনুযায়ী নারীর উপাধি, বধিল মেরে ফেলল, প্রিয়ানুজ ছোট ভাই, নিসারণে মানে রাত্রিকালীন যুদ্ধে, সংহারিনু মেরে ফেলা, রঘুবর রামের আরেক নাম, স্বর অর্থাৎ তীর, বৈরীদল মানে শত্রু দল, বারতা মানে খবর। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, অর্থাৎ মহাবাহু মানে আগে বলেছি বিশাল শক্তির অধিকারী, অর্থাৎ ইন্দ্রজিৎ জিজ্ঞাসা করলো বিস্ময় মানিয়া অর্থাৎ অবাক হয়ে, কি কহিলা ভগবতী, কি কথা বললে তুমি মা, কে বধিল কবে প্রিয়ানুজে, কে কবে কখন বধ করলো অর্থাৎ মেরে ফেললো আমার প্রিয় অনুজ, আমার ছোট ভাইকে। নিসারণের সংহারিনু আমি রঘুবরে, আমি তো রাত্রিকালীন যুদ্ধে
ওই রামকে মেরে ফেলেছি, রঘুবরকে মেরে ফেলেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। আমি খণ্ড খণ্ড করে কেটেছিলাম, বর্ষার মতো আমি বাণ ছুঁড়েছিলাম, তীর মেরেছিলাম, দিয়ে ওই শত্রুদলকে পুরো কেটে ফেলেছিলাম। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা। বলছে তাহলে এই খবর, এই অদ্ভুত খবর জননী কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসে। তুমি কোথার থেকে এই খবরটা পেলে? তাড়াতাড়ি আমাকে বলো, তাড়াতাড়ি বলো। রত্নাকর ও রত্নোত্তমা এই দুটো শব্দের দ্বারা এখানে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে। ইন্দিরা অর্থাৎ দেবী লক্ষ্মী, কাল সমরে মানে ভয়ঙ্কর যুদ্ধের সময়। রক্ষ চূড়ামণি এখানেও ইন্দ্রজিৎকেই বোঝানো হয়েছে। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা অর্থাৎ রত্নাকর মানে রত্নাকর রত্নোত্তমা অর্থাৎ রত্নের থেকেও যে বেশি দামি, অর্থাৎ এখানটায় দেবী লক্ষ্মীকেই বোঝানো হচ্ছে। লক্ষ্মী তো গহনা টাকা পয়সার দেবী, তো ধন সম্পত্তির দেবী, তো তার থেকেও তো দামি উনি, তাই সেই কারণে এখানে বলা হয়েছে এটা। ইন্দিরা সুন্দরী অর্থাৎ দেবী লক্ষ্মী। উত্তরীলা উত্তর দিল, যে জিজ্ঞাসা করছে তাকে তোমার হচ্ছে ইন্দ্রজিৎ, তো ইন্দ্রজিতের কথায় উত্তর দিল। কি বলছে দেখো, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তবসরে মরিয়া বাঁচিল। তখন বলছে হায় রে পুত্র, ওই যে সীতার পতি অর্থাৎ হচ্ছে রামচন্দ্র সীতার স্বামী, সে মায়াবী মানুষ, সে কিন্তু এমনি মানুষ নয়। সে মরে আবার বাঁচলো, তুমি যে মেরেছিলে তাকে তীর দিয়ে, সেই তীরে সে মরে আবার বাঁচলো। যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুল মান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। অর্থাৎ এখানে বলছে তুমি তাড়াতাড়ি যাও, রক্ষকুলের মান সম্মান সব তুমি রক্ষা করো। তুমি তো রাক্ষস বংশের চূড়ামণি, তুমি তো রাক্ষস বংশের সব কিছু। এই যে এখন সমস্যা চলছে, এই সমস্যায় এই যে যুদ্ধকালীন পরিস্থিতি, এখন তোমাকে যেতে হবে, তোমাকে গিয়ে এই যে লঙ্কার পরিস্থিতি সেটা সামাল দিতে হবে। স্তবকের মানেগুলো দেখে নাও, তারপরে আমি আবার স্তবকের পুরো লাইন ধরে ধরে ভেঙে ভেঙে বলে দিচ্ছি। আর তোমরা কিন্তু এই মানেগুলো লিখেও নিতে পারো, আমি বারবার বলছি লিখে নাও বা স্ক্রিনশট মেরে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আরেকটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, কুসুম দাম অর্থাৎ ফুলের মালা, কনক বলয় মানে সোনার বালা, কুণ্ডল কানের দুল, বেড়ে অর্থাৎ ঘিরেছে, বামাদল নারীর দল, দশানন আত্মজ অর্থাৎ রাবণের ছেলে, তরা মানে দ্রুত বা তাড়াতাড়ি, রিপুকুল শত্রুর বংশ, ছিরিলা কুসুমদাম রোষে মহাবলী, মেঘনাদ। বলছে মেঘনাদ অর্থাৎ এটা ইন্দ্রজিতের অপর একটি নাম মেঘনাদ। তো ইন্দ্রজিৎ কি করলো, রেগে কুসুমদাম অর্থাৎ তার যে মালা, ফুলের মালা, সেটা ছিঁড়ে ফেলে দিল। ফেলাইলা কনক বলয় দূরে, কনক বলয় অর্থাৎ হাতের যে বালা, সেই বালাটা ছুঁড়ে দূরে ফেলে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, তার পায়ের তলায় পড়ে রয়েছে কানের, অর্থাৎ রাজারা আগের দিনের যে রাজারা তারা কানের পরতো, সেই কানেরটা তার পায়ের তলায় পড়ে রয়েছে। যথা অশোকের ফুল অশোকের তলে আভায়ময়। বলছে যেমন অশোকের ফুল অশোক গাছের তলায় সুন্দরভাবে বিছিয়ে থাকে, সেই রকম তার পায়ের তলায় ওই কানের দুলগুলো রয়েছে বিছিয়ে। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে। বলছে ধিক্কার আমাকে, এ কথাটা কে বলল, কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ বলছে হ্যাঁ ধিক মোড়ে, ধিক্কার মোড়ে, আমাকে ধিক্কার করো। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, বলছে স্বর্ণলঙ্কায় যে শত্রুদল তারা পুরো ঘিরে রয়েছে, হেতা আমি বামাদল মাঝে। বলছে আর এইখানে আমি কি করছি, মেয়েদের মাঝে ফুর্তি করছি। তাহলে যেইখানে লঙ্কাকে শত্রুরা ঘিরে রেখেছে, আর এইখানে এসে আমি প্রমোদ কারণে মেয়েদের মাঝে ফুর্তি করছি, এর জন্য বলছে ধিক্কার আমাকে। এই কি সাজে আমারে, এটা কি আমাকে মানায়? দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ, আমি দশাননের ছেলে, রাবণের ছেলে, আমি দশাননের আত্মা ইন্দ্রজিৎ। আনো রথ তরা করি, তখন বলছে তাড়াতাড়ি রথ নিয়ে আসো, যত তাড়াতাড়ি হয়, ঘুচাবো এ অপবাদ বোধি রিপু কুলে।
বলছে আমার যে এই অপবাদ হলো এটা আমি ঘুচিয়ে দেবো কি করে, ওই শত্রুদের মেরে দিয়ে আমার অপবাদটা ঘুচিয়ে দেবো। তার মানে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিচ্ছে, নিজেকে বলছে যে আমি এতটাই কুলাঙ্গার, এতটাই খারাপ যে আমি এখানটায় আমার লঙ্কা অর্থাৎ আমার যেই জায়গা সেটা, আমার রাজ্যটা সংকটের মুখে, আর আমি এখানটায় এসে নারীদের সাথে ফুর্তি করছি, তার জন্য নিজেকে ধিক্কার দিচ্ছে। এই শব্দগুলোর মানেগুলো আগে দেখো, তারপরে ওটা পড়ে শোনাচ্ছি। রথীন্দ্র সব মানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে এখানে। আভরণ সাজ অথবা অলঙ্কার, হৈমবতী সুত পার্বতীর পুত্র কার্তিক, কিরীটি অর্জুন, বিরাট পুত্র বিরাট রাজার ছেলে যার নাম হলো উত্তর, গোধন মানে গরু, সুর অর্থাৎ বীর, চক্র মানে চাকা, ধ্বজ মানে পতাকা, ইন্দ্রচাপ রামধনু, ধ্বজে যে ইন্দ্রচাপ রামধনু ছিল মানে পতাকায় সেটার কথা বলছে, তুরঙ্গম অর্থাৎ ঘোড়া, আশুগতি মানে দ্রুত এগিয়ে আসা, সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে। এখন তাহলে দেখো এখানটায় রথীন্দ্র সব মানে শ্রেষ্ঠ যোদ্ধাকে বোঝাচ্ছে, অর্থাৎ ইন্দ্রজিৎকে বোঝাচ্ছে। ইন্দ্রজিৎ এই একটু আগে যেই পোশাকে ছিল, যা করছিল, আনন্দ উৎসব করছিল, সেগুলো সব ত্যাগ করে দিল, পোশাকও ত্যাগ করে দিল, দিয়ে এইবার কি করলো, বীরের মতো যোদ্ধার মতো সাজ নিল। এই যে যোদ্ধার মতো সাজ নিল, তার ফলে এখানটা দুটো জিনিস উল্লেখ করেছেন কবি, এইটা বোঝাতে যে ওই ইন্দ্রজিৎকে এখন কেমন লাগছে, সে কিভাবে পোশাক পরেছে, তাকে এখন কেমন যোদ্ধার মতো লাগছে, সেটা বোঝানোর জন্য দুটো ঘটনা তুলে ধরেছেন। দেখো কি বলছে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। বলছে হৈমবতী সুত অর্থাৎ হিমালয় আর পার্বতীর পুত্র কার্তিক যেমন মহাসুর অর্থাৎ তারকা মহাসুরকে মারার জন্য যেইভাবে সেজেছিল, ঠিক সেইভাবে সেজেছে ইন্দ্র। অথবা বলছে কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। এই যে লাইনটা, এটা মহাভারতের থেকে নেওয়া হয়েছে। মহাভারত যারা জানো তারা বিষয়টা বুঝতে পারছো, তবুও আমি ছোট করে একটু বলে দিই। এখানে বলছে বৃহন্নলা রূপী অর্থাৎ মহাভারতে পঞ্চপাণ্ডব ছিল, সেই পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস করতে হয়েছিল কিছুদিনের জন্য, তো তখন তারা নানা রকম সাজ সেজেছিল যাতে তাদের কেউ না চিনতে পারে। এই পঞ্চপাণ্ডবের মধ্যে একজন বড় যোদ্ধা ছিল, কে, অর্জুন তীরন্দাজ ছিল। তো সে কি সেজেছিল, বৃহন্নলা, নারী রূপ নিয়েছিল, সে বৃহন্নলা সেজেছিল, এবং সে ওই ছদ্মবেশেই বিরাট রাজসভায় আশ্রয় নিয়েছিল। কিন্তু সেই রাজসভা থেকে রাজার অতি শুভ একটি গরু চুরি হয়ে গেছিল, আর সেই গরুকে রক্ষা করার জন্য কি করেছিল, ওই বৃহন্নলা বেরিয়েছিল তাকে উদ্ধার করে আনবে, সেই গরুটাকে উদ্ধার করে আনবে। এইবার বেরিয়ে সে কী করলো, সমীবৃক্ষ মূলে অর্থাৎ একটি বাবলা গাছ জাতীয় গাছের তলায় গিয়ে সে ওই নারী রূপটা ত্যাগ করে নিজের রূপে ফিরত এসেছিল, অর্থাৎ যোদ্ধার রূপে ফিরত এসেছিল। তো এই ঘটনাগুলো বোঝানোর চেষ্টা করেছে এখানে এর জন্যই যে ইন্দ্রজিৎকে কেমন লাগছিল যুদ্ধের পোশাক পরে, সে এতক্ষণ কী করছিল, এখন যুদ্ধের পোশাক পরে কেমন লাগছিল সেটা বোঝানোর জন্য বলেছে। দেখো তারপরে কি বলছে, মেঘবর্ণ রথ চক্র বিজুলি ছটা, মেঘবর্ণ রথ চলে আসলো, আর হচ্ছে সেই রথের চাকায় বিজুলির ছটা অর্থাৎ আগুনের মতো জ্বলছে, ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে আশুগতি। এইবার ধ্বজ মানে পতাকায় ইন্দ্রচাপ রূপী রয়েছে, তুরঙ্গম বেগে মানে বিশাল বেগে ছুটে আসছে, বিশাল জোরে ছুটে আসছে। বীর চূড়ামণি, এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে বীর দর্প অর্থাৎ বীরত্বের সঙ্গে বা বীরের মতো অহংকারের সঙ্গে। হেনকালে মানে এমন সময়ে, প্রমীলা সুন্দরী ইন্দ্রজিতের স্ত্রী, করযুগ মানে দুই হাত, ধনী রমণী অর্থাৎ মেয়ে, হেমলতা মানে স্বর্ণলতা, তরু কুলেশ্বর অর্থাৎ বৃহৎ বৃক্ষ বৃক্ষ, আলিঙ্গয়ে জড়িয়ে ধরে, বিরহ প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদের যে যন্ত্রণা সেটাকে বিরহ বলা হয়। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, এইবার রথে উঠে গেল বীর চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিৎ, বীর দর্পে মানে যোদ্ধার মতো রথে উঠে গেল। হেনকালে প্রমীলা সুন্দরী, ঠিক সেই সময়ে প্রমীলা সুন্দরী অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা সুন্দরী, ধরিপতি করযুগ তার হাত ধরল অর্থাৎ তার স্বামীর
মানে ইন্দ্রজিতের হাত ধরল। হায় রে যে মতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। বলছে যেইভাবে হেমলতা অর্থাৎ যে স্বর্ণলতা রয়েছে গাছকে যেভাবে জড়িয়ে ধরে রাখে, যেভাবে পেঁচিয়ে ধরে রাখে, সেইভাবে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা সুন্দরী তার হাতটা জড়িয়ে ধরল। কহিলা কাদিয়া ধ্বনি, অর্থাৎ নারী, ধ্বনি মানে এখানে নারীকে বোঝাচ্ছে। কহিলা কাদিয়া ধ্বনি মানে কান্না করে কে বলল? ইন্দ্রজিতের স্ত্রী বলল, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। বলছে আমাকে রেখে তুমি কোথায় চললে বলো, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। নিজেকে নিজে অভাগী বলছে। বলছে তুমি চলে গেলে আমাকে ছেড়ে, কিছু না বলে চলে যাচ্ছ, যদি তুমি চলে যাও আমি তাহলে কি করে বাঁচবো? আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো না, কি করে আমি নিজে বেঁচে থাকবো তোমাকে ছাড়া। দেখো এই মানেগুলো একবার দেখে নাও। গহন কাননে অর্থাৎ গভীর জঙ্গলে, ব্রততী মানে লতা, করিপদ মানে হাতির পা, মাতঙ্গ মানে হাতি। তাহলে করিপদ মানে করি মানেও হাতি, মাতঙ্গ মানেও হাতি। যূথনাথ অর্থাৎ হাতিদের যে রাজা তাকে যূথনাথ বলা হয়। পদাশ্রমে মানে পায়ে, কিঙ্করী অর্থাৎ দাসী, সমরে যুদ্ধে। হায় নাথ গহন কাননে, বলছে হে স্বামী গহন বনে ব্রততী বাঁধিলে সাধে করি পদ। যদি লতাপাতা সাত করে হাতির পা বেঁধে রাখে, যদি তার রঙ্গরসে মন না দিয়া, যদি সেই পা বেঁধেছে যে লতাপাতা সেটা যদি মন না দিয়ে মাতঙ্গ যায় চলি, মাতঙ্গ অর্থাৎ হাতি চলে যায়, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। বলছে তবুও তো তাকে পদাশ্রয় অর্থাৎ পায়ের নিচে রেখেছিল হাতিদের রাজা যূথনাথ, অর্থাৎ হাতিদের রাজা, হাতির রাজাকে যূথনাথ বলে। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি। বলছে তবে কেন তুমি গুণনিধি মানে সব গুণের সমাহার, অনেক গুণ তোমার ভিতরে, তাহলে তুমি কেন ত্যাগ করছো এই দাসীকে? হাসি উত্তরিলা মেঘনাথ, এইবার হেসে উত্তর দিল মেঘনাথ, অর্থাৎ মেঘনাথ মানে কি? ইন্দ্রজিৎ। আগেও বলেছিলাম মেঘনাথ কথার অর্থ হচ্ছে ইন্দ্রজিৎ, ইন্দ্রজিতের আরেক নাম। ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে। বলছে ইন্দ্রজিৎকে তো তুমি জিতে নিয়েছো সতী, তুমি তো আমাকে বেঁধে রেখেছো একটা দৃঢ় বাঁধনে, কে পারে খুলিতে সে বাঁধে। বলছে সেই বাঁধন কেউ খুলতে পারবে? তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, তখন তার স্ত্রীকে কল্যাণী বলছে। বলছে আমি ফিরে আসবো, তাড়াতাড়ি ফিরে আসবো তোমার কাছে, আমি এখনই তাড়াতাড়ি ফিরে আসবো। সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। বলছে যুদ্ধে শেষ করে দেব তোমার কল্যাণে ওই রাঘব মানে সেই রামচন্দ্রকে, যুদ্ধের মধ্যে আমি রামচন্দ্রকে শেষ করে দিয়ে তোমার কাছে আবার ফিরে আসবো তাড়াতাড়ি। বিদায় এবে দেহ বিধুমুখী। বলছে এবার আমাকে বিদায় দাও, যেতে দাও চাঁদমুখী, মানে চাঁদের মতো সুন্দর যার মুখ তাকে বলে বিধুমুখী। এখানে মানেগুলো দেখি। পবন মানে বাতাস, ঘোরতর রব মানে প্রবল আওয়াজ, হৈম পাখা মানে সোনার পাখা, অম্বর অর্থাৎ আকাশ, সিঞ্জিনী ধনুকের ছিলা বা তার যেটাকে বলে, দড়ি যেটাকে বলে, পক্ষীন্দ্র গরুর পাখি, নাদে চিৎকার করে, ভৈরবে ভয়ঙ্কর ভাবে বা খুব জোরে। উঠিলা পবন পথে ঘোরতর রবে, এইবার কি হলো? বাতাসের যে রাস্তা সেই রাস্তায় ঘোরতর রব করে উঠল রথবর, রথবর মানে ইন্দ্র। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। বলছে এইবার হৈম পাখা, সোনার পাখা যেমন বিস্তার করে মৈনাক পর্বত উড়ে যায় সেই রকমভাবে উড়ল। আগেকার দিনে বলা হতো যে পাহাড়রাও নাকি উঠতে পারতো, তো সেই রকম উড়ল। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। তাহলে বলছে যে ইন্দ্রজিৎ এবার কি করলো? ধনুকের দড়িটা ধরে বিশাল একটা আওয়াজ করলো, টেনে বিশাল আওয়াজ করলো, ওই দড়িটা টেনে নিয়ে আওয়াজ করলো। পক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। বলছে ভয়ঙ্কর আওয়াজ যেমন করে পক্ষিন্দ্র অর্থাৎ গরুর পাখি, এক রকমের পাখি আছে, সেই পাখি যেমন আওয়াজ করে মেঘের মাঝে গিয়ে সেই রকম আওয়াজ করলো। কাপিল লঙ্কা কাপিল জলধি, লঙ্কা পুরো কেঁপে উঠল, সাথে সাথে লঙ্কার জলরাশিও সব কাঁপা শুরু করলো। দেখো প্রত্যেক জায়গায় কিন্তু আমি প্রত্যেকটা শব্দের মানে আগে বলছি, তারপরে কবিতাটা পড়ে তোমাদের বোঝাচ্ছি। এই মানেগুলো অবশ্যই নোট করে নেবে, না হলে কিন্তু অসুবিধায় পড়বে, কেননা মানেগুলো দরকার, মানে না জানলে তোমরা কোনোভাবেই কিন্তু কবিতাটা বুঝতে পারবে না। দেখো এরপর কি বলছে? বীরমদ অর্থাৎ বীরত্বের মাদকতা,
মাতি মানে মত্ত হয়ে, রণবাজনা যুদ্ধের বাজনা বা দামামা, গর্জিছে গর্জন করছে, গজ মানে হাতি, হেরসা মানে ঘোড়ার ডাক, অশ্ব অর্থাৎ ঘোড়া, পদাতিক মানে পায়ে হেঁটে যুদ্ধ করে যারা, রথী রথে চেপে যুদ্ধ করে যারা, কৈশিক ধ্বজ রেশমী পতাকা, কাঞ্চন কঞ্চুক বিভা মানে সোনালী আভা। এই যে মানেগুলো বললাম, এই মানেগুলো অবশ্যই দেখবে, তাহলে তোমাদের কাছে কবিতা একদম ইজি হয়ে যাবে। কবিতা জানার আগে, যে কোনো কিছু জানার আগে আগে মানে আমাদের জানতে হয়। তো এই মানেটা যদি আমরা জানি তাহলে কবিতা এমনি পারবো। তাহলে চলো এবার কবিতাটা তারপরের থেকে শুরু করি। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। এখানে কি বলছে দেখো, রাবণ রাজা সে সাজছে। কেন সাজছে? কোনো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য নয়, কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য নয়, সে সাজছে কি? যুদ্ধ করার জন্য, যুদ্ধের সাজে সাজছে। আগেই বললাম যে যুদ্ধের সাজে সে সাজছে, রণসজ্জায়। তো সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, অর্থাৎ বীরত্বের যে উদ্দাম নেশা, সেই নেশাতে রাবণ রাজা সাজছে যে আমার ছেলেকে মেরে ফেলেছে, এরকম ব্যাপার, আমি ওকে শেষ করে দেবো, আমি বীর, আর আমি বীর হওয়া সত্ত্বেও আমার ছেলেকে মেরেছে, তাহলে আমি আর রাবণকে ছাড়বো না, ওকে ছাড়খাড় করে দেবো। তাই সে সেজে উঠেছে বীর মদে মাতি। বাজিছে রণবাজনা গরজিছে গজ, হেসছে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথী। কি বলছে? রণবাজনা বাজছে, অর্থাৎ যুদ্ধের যে বাজনা হয়, যুদ্ধ বেরোনোর আগের মুহূর্তে এক রকমের বাজনা বাজায়, সেই বাজনা বাজিয়ে জানানো হয় যে যুদ্ধ হচ্ছে। তো সেই বাজনাটা বাজছে এখন। গরজিছে গজ, গজ মানে কি? হাতি, হাতি হুঙ্কার করছে, জোরে জোরে ডাকছে। হেরসে অশ্ব, ঘোড়ার ডাককে বলা হয় হেরসে। তো অশ্ব মানে ঘোড়া ডাকছে। হুঙ্কারিছে পদাতিক, পদাতিক মানে যারা পায়ে হেঁটে যুদ্ধ করতে যাবে তাদের বলা হয় পদাতিক। তো পায়ে হেঁটে যারা যুদ্ধ করতে যাবে তারা হুঙ্কার দিচ্ছে। আর কি? রথী, রথে করে যারা যুদ্ধ করবে তারাও আছে। তাহলে দেখো, 4 রকমের সৈন্য নিয়ে রাবণ যুদ্ধে যাবে, সেই প্রস্তুতি নিচ্ছে। কি কি সৈন্য আছে? এক আছে যারা হাতিতে করে যাবে তারা, যারা ঘোড়ায় করে যাবে তারা, আর যারা পায়ে হেঁটে যাবে তারা, প্লাস যারা রথে যাবে তারাও আছে। তারপরে দেখো কি বলছে, উড়িছে কৌশিক ধ্বজ, আকাশে ধ্বজ অর্থাৎ পতাকা উঠছে, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, আকাশে কি হয়েছে? সোনালি রঙের একটা আভার সৃষ্টি হয়েছে। হেনকালে তথা, আর এই যে যুদ্ধের সাজে এই যে বেরোবে সব সৈন্য নিয়ে রেডি, সেই সময় হেনকালে তথা মানে সেই সময় সেইখানে কি ঘটনা ঘটলো দেখো। দ্রুত গতি উত্তরিলা মেঘনাদ রথী, তখন তাড়াতাড়ি করে এসে মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ এসে উত্তর দিল, মানে বলছে মেঘনাদ সেই টাইমে এসে বলছে। আবারও পরের প্যারাতে যাওয়ার আগে তোমাদের মানেগুলো বলে দিই। দেখো, নাদিলা অর্থাৎ চিৎকার করা, করবুর দল মানে রাক্ষস দল, হেরি দেখে, রক্ষকুলপতি রাক্ষসদের কুলের প্রধান বা রাবণ, এখানে রাবণকে বোঝাচ্ছে, সমূলে নির্মূল গোড়া থেকে শেষ করা, পামর অর্থাৎ পাপিষ্ঠ, সরানলে তীরের আগুনে। এবার দেখো পরের প্যারাটা, নাদিলা করবুর দল হেরিবীর বরে মহাগর্বে। তাহলে কি বলছে? রাক্ষসের যে দল তারা চেঁচিয়ে উঠলো, চিৎকার করে উঠলো গর্বের সাথে। দেখো কি চিৎকার করে উঠলো, কেন করলো বলো তো? ওই যে মেঘনাদ এসছে, মেঘনাদকে দেখে অর্থাৎ ইন্দ্রজিৎকে দেখে রাক্ষসের দল সব গর্ব ভরে যে আমাদের বীর এসছে, আমাদের যে মহান যোদ্ধা সে চলে এসছে, একজন চিৎকার করে উঠলো। তারপর কি বলছে দেখো, নমিপুত্র পিতার চরণে, ইন্দ্রজিৎ সে নামলো রথের থেকে, এসে রাবণকে নমস্কার দিল, রাবণের পায়ে নমস্কার দিল, এর জন্য বলছে নমিপুত্র পিতার চরণে। করজোরে কহিলা, অর্থাৎ করজোর মানে হাত জোর করে বলল, হে রক্ষকুলপতি রাক্ষসের শ্রেষ্ঠ, হে রাক্ষসের শ্রেষ্ঠ, অর্থাৎ এখানে রাবণকে বোঝাচ্ছে, হে রাক্ষসের শ্রেষ্ঠ, শুনেছি মানে আমি শুনলাম, ইন্দ্রজিৎ বলছে হে রাক্ষসের শ্রেষ্ঠ আমি শুনলাম, মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব, বলছে মোরে নাকি আবার বেঁচে গেছে, আবার কি করে বাঁচলো মানে আবার বেঁচে গেছে রাঘব অর্থাৎ হচ্ছে রামচন্দ্র, বলছে মোরে নাকি রামচন্দ্র বেঁচেছে। বাবা এটা কি শুনলাম আমি? এ মায়া প্রীত বুঝিতে না পারি, বলছে এটা কেমন মায়া বাবা,
এটা তো আমি বুঝতে পারছি না যে যাকে মেরে দিলাম সে আবার মরে কি করে বাঁচলো, এটা তো আমি একদম বুঝতে পারছি না। কিন্তু অনুমতি দেখো, তখন বলছে ছাড়ো এসব কথা, ছাড়ো এসব আর আমি বলতে চাই না, কিন্তু আমাকে অনুমতি দাও এখন, সমূলে নির্মূল করিব পামরে আজি। বলছে ওই দুষ্টু, ওই শয়তান, ওই যে বদমাশগুলো, ওই পাপিষ্ঠ লোক যারা আছে ওদেরকে সমূলে নির্মূল, অর্থাৎ সমূলে নির্মূল বলতে যা যা আছে ওদের বংশে যে যে আছে পুরো বংশটাকে আজকে আমি শেষ করে দেবো, তুমি শুধু আমাকে একবার অনুমতি দাও। ঘোর সরানলে করি ভস্য, বলছে ঘোর সরানলে মানে বিশাল তীরের আগুন দিয়ে আমি ওদের শেষ করে দেবো, আমি এমন বান চালাবো, এমন বান চালাবো যে ওদের পুরো শেষ করে দেবো, জ্বালিয়ে ভস্য করে দেবো। বায়ু অস্ত্রে উড়াইব তারে, বলছে বায়ুর যে অস্ত্র আছে আমার কাছে সেই অস্ত্র দিয়ে তাদের উড়িয়ে দেব। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, বলছে হয় আমি তাদের স্বরের আগুনে ভস্য করে দেবো বা বায়ু অস্ত্র দিয়ে উড়িয়ে দেবো, অথবা কি করব, বেঁধে আমি তোমার পায়ে আনবো রাজপদে, অর্থাৎ রাবণ রাজার পায়ে নিয়ে এসে ফেলবে। এটা ইন্দ্রজিৎ বলছে যে এরকম কি করে হতে পারে যে যে মরে গেছে সে আবার বেঁচে গেছে। যাই হোক, যদি সেটাও হয়ে থাকে আমি এইবার শেষ করে দেবো, তুমি আমাকে অনুমতি দাও, আমি থাকতে তুমি কেন যুদ্ধে যাবে, আমাকে অনুমতি দাও, আমি এটা করছি। আলিঙ্গি অর্থাৎ বুকে জড়িয়ে ধরে, স্বর্ণ লঙ্কাপতি লঙ্কেশ্বর রাবণ, রাক্ষস কুলশেখর মানে রাক্ষস বংশের ভরসা বা প্রধান, বিধি অর্থাৎ বিধাতা বা ভাগ্য, বাম মানে বিরূপ। এবারে স্তবকটা শুরু করছি। দেখো প্রত্যেকটা স্তবকের আগে কিন্তু আমি তার মানেগুলো বলে দিচ্ছি, মানেগুলো অবশ্যই দেখে নেবে, আর পারলে লিখে নিও বা স্ক্রিনশট মেরে নিও। আর কবিতাটা কিন্তু খুব সুন্দর, খুব ভালোভাবে আমি বোঝাচ্ছি, তোমরা যদি এরপরেও না বুঝতে পারো কমেন্ট করো, আমি আবার ভালো করে বুঝিয়ে দেবো। আর কোনো সমস্যা হলে অবশ্যই এসএমএস করো। যাই হোক, তাহলে আমার এই কবিতাটা যদি ভালো লাগে, যদি মনে হয় যে আমি ঠিকমতো বোঝাতে পেরেছি, তাহলে তোমরা লাইক কমেন্ট করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করো, বন্ধুবান্ধবদেরও বলো, তাহলে সবারই উপকার হবে। ঠিক আছে, চলো তাহলে পরের টুক শুরু করি। বলছে আলিঙ্গি কুমারে, অর্থাৎ কুমার বলতে এখানটায় ইন্দ্রজিৎকে বোঝাচ্ছে, আলিঙ্গি মানে ইন্দ্রজিৎকে বুকে জড়িয়ে ধরে রাবণ বলছে চুম্বি শিরো মানে কপালে চুমু দিয়ে বলছে মৃদু স্বরে আস্তে আস্তে। কেন আস্তে আস্তে বলছে, কারণ রাবণের ভয় হয়ে গেছে, খুব ভীতু হয়ে গেছে রাবণ, কারণ তার যে ছেলে ছিল, ছোট ছেলে, তাকে মেরে ফেলেছে, এই জন্য সে একটু ভীতু আছে। উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি, তাহলে ইন্দ্রকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে আস্তে আস্তে উত্তর দিল লঙ্কাপতি, অর্থাৎ রাবণ উত্তর দিল, রাক্ষস কুল শেখর তুমি, বলছে এই যে রাক্ষস কুল আমাদের আছে না, এই রাক্ষস কুলের শেখর মানে একমাত্র প্রদীপ তুমি, বৎস বাছা, তুমি রাক্ষস কুল ভরসা, তুমি এই রাক্ষস কুলের ভরসা, তুমি সব কিছু আমাদের। এ কালো সমরে, বলছি এই যে যুদ্ধ হচ্ছে না, এই যুদ্ধে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, বলছে আমার প্রাণ একদম চায় না বাছা, আমার প্রাণ একদমই চাইছে না, বারবার আমি তোমাকে কি করে এই যুদ্ধে পাঠাই, মৃত্যুর মুখে কি করে পাঠাই, কারণ যুদ্ধ করলে মৃত্যু তো কারো হবেই। তার জন্য বলছে রাবণ, আমি কি করে তোমাকে বারবার এই যুদ্ধের ক্ষেত্রে, এই যুদ্ধের মাঠে কি করে পাঠাবো, হায় বিধি বাম মম প্রতি, বলছে বাছা এই যে ভগবান, এই যে ঈশ্বর, এ হয়তো আমাকে ভালোবাসে না, হয়তো আমার প্রতি রুষ্ট রয়েছে, আমার প্রতি এর কোনো বিরূপ রয়েছে। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বলছে ভগবান যদি আমার উপরে বিরূপ নাই থাকে, তাহলে কে কবে শুনেছে পুত্র শিলা জলে ভাসে, অর্থাৎ পাথর জলে ভাসে। এই যে পাথর জলে ভাসার ঘটনা, এটা তোমরা যারা দেখেছো, রামায়ণটা দেখেছো বা রামায়ণ পড়েছো বা এই সম্পর্কে একটু জ্ঞান আছে, তারা জানো যে বীর হনুমান কি করেছিল, জলের উপরে রাম নাম লিখে পাথর ভাসিয়ে দিয়েছিল আর সেটা ভাসছিল। তারপর বলছে কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, তাহলে বলছে যে পাথর তো ভেসেছে, এটাও একটা অবাককাণ্ড ঘটনা। তারপরে বলছে এটা কি কেউ শুনেছে যে লোক মরে গিয়ে আবার বেঁচে যায়, আবার সে জীবন ফিরে পায়, এরকম তো ঘটে না, তাহলে নিশ্চয়ই ভগবান আমার উপরে বিরূপ রয়েছে, আমার উপরে রেগে রয়েছে, নাহলে এরকম ঘটনাগুলো আমার সাথে কেন ঘটছে। তারপরে দেখো পরের প্যারার যে শব্দগুলো রয়েছে সেগুলো বলি। এখানে আছে অসুরারি রিপু অর্থাৎ দেবতাদের শত্রু, এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে, কিন্তু এর মানেটা হলো দেবতাদের শত্রু। নর অর্থাৎ মানুষ, কলঙ্ক মানে অপবাদ, ঘুষিবে অর্থাৎ ঘোষণা হবে, মেঘবাহন দেবরাজ ইন্দ্র, অগ্নি মানে আগুন, আজ্ঞা মানে আদেশ। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি,
যে ইন্দ্রজিৎ আর দেবরাজ ইন্দ্র কিন্তু এক নয়। দেবরাজ ইন্দ্র হচ্ছে স্বয়ং দেবরাজ, আর ইন্দ্রজিৎ হলো রাবণের ছেলে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। তাহলে কি বলছে এবার? উত্তর দিল বীর দর্পে, অহংকার নিয়ে। কে? ইন্দ্রজিৎ, দেবতাদের শত্রু। সে উত্তর দিল বীর দর্পে। কি ছাড় সে নর, কি ছাড় ওই মানুষ, তারে ডরাও আপনি রাজেন্দ্র। বলছে রাজা, আপনি তাকে ভয় পাচ্ছেন? ওই ছাড় মানুষকে, নরকে। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। বলছে থাকিতে দাস, অর্থাৎ যদি আপনার এই সেবক, এই পুত্র রয়েছে, আমি যদি থাকিতে, অর্থাৎ আপনার এ সেবক থাকিতে আপনি যদি যুদ্ধে যান, রণে অর্থাৎ যুদ্ধে যান, তাহলে এই যে কলঙ্ক একটা, যে তার ছেলে রয়েছে যে বীর যোদ্ধা, সে যোদ্ধা থাকতে তার বাবা যাচ্ছে যুদ্ধে, তাহলে এটা একটা খারাপ জিনিস। বলছে এই যে কলঙ্ক, এটা পুরো জগতে ছড়িয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে, এটা একটা বাজে ব্যাপার। হাসিবে মেঘ বাহন। বলছে হাসবে মেঘ বাহন, অর্থাৎ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র আগেও আমি বললাম, শব্দার্থ বলতে গিয়েও বলেছি, ইন্দ্র আর ইন্দ্রজিৎ এক নয়। ইন্দ্রজিৎ হচ্ছে রাবণের ছেলে, আর ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা। তাহলে কি বলছে? হাসিবে মেঘ বাহন, অর্থাৎ হাসবে ইন্দ্রজিৎ। রুষিবেন দেব অগ্নি। বলছে অগ্নিদেবও রাগ করবে। দুইবার আমি হারানু রাঘবে। বলছে দুইবার হারিয়েছি রাঘবে, মানে ওই রামচন্দ্রকে, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে। বলছে আর একবার বাবা, আর একবার আমাকে আজ্ঞা দেন, তারপরে আমি দেখছি কি করতে হয়, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। বলছে দুবার মেরেছি, নানা রকম ঔষধে বেঁচে গেছে, তো আর একবার আমাকে আজ্ঞা দেন, আমি চেষ্টা করি তাকে মারার, এইবার দেখি সে কি ওষুধে বাঁচে। এবার দেখো এই প্যারার কিছু মানে। সিন্ধু তীরে ভূপতিত, মানে সমুদ্রের পাড়ে পড়ে রয়েছে। গিরিশৃঙ্গ মানে পাহাড়ের চূড়া, তরু মানে বৃক্ষ বা গাছ। ইষ্টদেবে অর্থাৎ উপাস্য দেবতা। দীননাথ মানে সূর্য। এবে মানে এখন। প্রভাতে মানে সকালে। দেখো এই মানেগুলো দেখে নিও, তারপরে আমি শুরু করছি। আর একটা কথা বলছি আমার প্রিয় বন্ধুরা এবং স্টুডেন্টরা, যদি আমার এই কবিতাটা বোঝানো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। আর এরপরে অনেক ভিডিও আমি তোমাদের দেব, পুরো মাধ্যমিকের সাজেশন দেবো, আর এর প্রশ্নগুলো, কবিতাটা আরেকবার পাঠ করে নিয়ে এর প্রশ্নগুলো আমি সবার শেষে দিয়ে দেবো, যে এখান থেকে কী প্রশ্ন আসতে পারে। তাহলে পুরো ভিডিওটা দেখো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখো। চলো তাহলে এবার পরের স্তবকটা শুরু করি। দেখো রাবণের ছেলে ইন্দ্রজিৎ যখন রিকোয়েস্ট করছে বাবার কাছে যে আমি যুদ্ধে যাব, আমাকে যুদ্ধে পাঠাও, তুমি যেও না যুদ্ধে, তখন রাবণ কি বলছে দেখো। কহিলা রাক্ষসপতি। রাবণ তখন বলল, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে। বলছে কুম্ভকর্ণ যে ভাই আমার আছে, তাকে অকালে জাগালাম আমি ভয় পেয়ে। এই যে রাম যুদ্ধ করছে, সেই রামের যুদ্ধে ভয় পেয়ে, তার যুদ্ধ দেখে আমি সত্যিই ভয় পেয়ে গেছি। আমার ছেলেকে মেরে ফেলেছে, এরকম আরও অনেক অনেক মেরেছে, অনেক সৈন্য দলকে মেরেছে, তার জন্য আমি ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে আমার ভাই যে কুম্ভকর্ণ, তাকে জাগালাম অকালে, অর্থাৎ সে তো 6 মাস ঘুমায়, সেই তার ঘুম পূর্ণ হয়নি, ঘুম পূর্ণ না হলেও আমি তাকে জাগিয়েছি। হায় দেহ তার, দেখো সিন্ধু তীরে ভূপতিত। বলছে দেখো গিয়ে ওই সমুদ্র তীরে সেই আমার ভাই কুম্ভকর্ণ দেহ পড়ে রয়েছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। বলছে গিরিশৃঙ্গ পাহাড় বা তরু গাছ যেইভাবে পড়ে থাকে সেইভাবে আমার ভাই পড়ে রয়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব। বলছে তুমি যদি তবে যদি তোমার একেবারেই ইচ্ছা করে যুদ্ধ করবে, তুমি যুদ্ধে যোগ দেবে, বৎস বাছা আগে পুজো ইষ্ট দেবে। বলছে আগে তাহলে তুমি বাছা ইষ্টদেবকে পুজো, যদি তুমি যুদ্ধ করবেই ভেবে নিয়েছো, মন বানিয়ে নিয়েছো, তাহলে আগে আমাদের দেবতাকে পুজো, মানে পুজো করো। ইষ্ট দেবতা অর্থাৎ নিজেদের তো দেবতা থাকে, কিছু ইষ্ট দেবতা, যেমন কারো কৃষ্ণ থাকে, শিব থাকে, কারো দুর্গা থাকে, এরকম সবারই একটা ইষ্ট দেবতা থাকে। তো এদের ইষ্ট দেবতা কে ছিল? অগ্নি ছিল। ঠিক আছে, এবার বলছে নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। বলছে বীরমণি তুমি আগে নিকুম্বিলা যজ্ঞটাও সাঙ্গ করো, মানে যজ্ঞটা করে নাও আগে। নিকুম্বিলা ওদের একটা যজ্ঞ যে করে, সেই জায়গাটা নিকুম্বিলা, সেখানটা গিয়ে আগে যজ্ঞটা করতে বলছে। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, তারপরে আমি তোমাকে সেনাপতি হিসেবে মেনে নেব, নিয়ে তোমাকে যুদ্ধে পাঠাবো। দেখো অস্তাচলগামী দীননাথ এবে। বলছে তাকিয়ে দেখো এখন সূর্য অস্ত চলে যাবে, এত তাড়াহুড়ো করতে হবে না, তুমি আগে এগুলো সেরে নাও। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে।
বলছে সকালবেলা যুদ্ধ করো রাঘবের সাথে, এখন আর তোমাকে যুদ্ধ করতে হবে না, এখন ছেড়ে দাও, এখন তুমি এই জিনিসগুলো করো যেগুলো আমি বললাম। দেখো লাস্ট যে প্যারাটা আছে সেই প্যারাটার মানেটা আমি বলে দিচ্ছি। এখানে রয়েছে এতেক, এতেক মানে এই পর্যন্ত, যথাবিধি মানে বিধি বা নিয়ম অনুযায়ী, গঙ্গোদক অর্থাৎ গঙ্গা জল, অভিষেক, অভিষেক কথার অর্থ হচ্ছে কাউকে গুরুত্বপূর্ণ কোনো পদে বরণ করে নেওয়ার জন্য সাধারণত অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়। এক্ষেত্রে গঙ্গাজল সহ অন্যান্য পবিত্র দ্রব্যাদি দিয়ে স্নান করানো হয়, এটাকে অভিষেক বলা হয়। তাহলে এইবার আমরা দেখি লাস্ট যে প্যারাটা সেটা বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। দেখো এবার কি বলছে, এতে কহিয়া রাজা অর্থাৎ রাবণ এতটুকু বলে নিয়ে যথাবিধি লয়ে গঙ্গোদ্যোগ মানে যত বিধি আছে সেই বিধিগুলো সব নিয়ে, সব নিয়মকানুন মেনে নিয়ে গঙ্গোদ্যোগ মানে গঙ্গা জল নিয়ে আসলো। নিয়ে এসে কী করলো, অভিষেক করিলা কুমারে, কুমারের অভিষেক, কুমার বলতে ইন্দ্রজিৎ, ইন্দ্রজিতের অভিষেক হলো। অভিষেক কিসে হলো, যে সেনাপতি পদে তাকে এবার বরণ করে নেওয়া হলো। তাহলে এই পর্যন্তই ছিল আমাদের পাঠ্য কবিতা। তাহলে সবাই একটু কমেন্ট কিন্তু করো যে কেমন লাগলো, কেমনভাবে তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের সব কবিতা, সব গল্প, সমস্ত ক্লাসের গল্প কবিতাই আমি আলোচনা করব। আর বিশেষ করে শিক্ষাবিজ্ঞানটা নিয়ে আমি আলোচনা করি। শিক্ষাবিজ্ঞান যারা ভালোবাসো, যারা শিক্ষাবিজ্ঞান সম্পর্কে জানতে চাও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা বাই বাই, আবার পরে দেখা হবে।